ভয়ঙ্কর ভূতের গল্প। শেষ ট্রেনের যাত্রী। রাত তখন 1টা পেরিয়েছে। স্টেশনটা প্রায় ফাঁকা, হালকা কুয়াশা, দূরে একটা লাইট ঝিমঝিম করছে। আমি তখন শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। লোকজন আগেই বলেছিল এই লাইনের শেষ ট্রেনে না ওঠাই ভালো, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। কিছুক্ষণ পর ধীরে ধীরে একটা পুরনো ট্রেন স্টেশনে ঢুকল। ট্রেনটা অদ্ভুতভাবে নীরব, কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই। আমি উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। পুরো বগিটা খালি, শুধু এক কোণায় বসে আছে একজন বৃদ্ধ। তার মাথা নিচু, চুলগুলো এলোমেলো। আমি পাশে বসতে এসে ধীরে ধীরে বলল, এই ট্রেনে আগে কখনো উঠেছ? আমি হেসে বললাম, না, আজই প্রথম। সে আর কিছু বলল না, শুধু হালকা হাসল। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম ট্রেনটা কোনো স্টেশনে থামছে না। বাইরে তাকিয়ে দেখি সবকিছু কেমন অদ্ভুত লাগছে। গাছগুলো স্থির, কুয়াশা ঘন হয়ে যাচ্ছে। হঠাৎ লাইটগুলো ঝিকমিক করতে শুরু করলো। আমি আবার সেই বৃদ্ধের দিকে তাকালাম, কিন্তু সে আর আগের জায়গায় নেই। সে এখন আমার ঠিক সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো একদম সাদা। সে ধীরে ধীরে বলল, এখন নামার সময় শেষ। আমার গলা শুকিয়ে গেল। আমি উঠে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ। ট্রেনের গতি। হঠাৎ চারপাশে ফিস ফিস শব্দ শুরু হলো, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে বলছে, থাকো থাকো। আমি পিছনে তাকালাম। পুরো বগি এখন ভরে গেছে। অজানা লোকজন, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ ট্রেনটা থেমে গেল। একটা স্টেশন, যেখানে কোনো নাম নেই। বৃদ্ধটা আবার বলল, এখানেই তোমার শেষ স্টপ। দরজা নিজে থেকেই খুলে গেল। আমি নামতে বাধ্য হলাম। নামার সাথে সাথেই ট্রেনটা অদৃশ্য হয়ে গেল। আমি একা, চারপাশে শুধু। হঠাৎ দেখি দূরে একটা বোর্ড। আমি কাছে গিয়ে দেখি সেখানে লেখা, যারা একবার আসে তারা যায় না। পরের দিন স্টেশনের লোকজন বলে, সেই রাতে কোনো ট্রেনই আসে। কেউ জানে না আমি কোথায় গেলাম। কিন্তু মাঝে মাঝে রাত 1টার পর লোকজন বলে, একটা ট্রেন আসে, আর ভেতর থেকে শোনা যায় কারো সাহায্যের চিৎকার। তো কেমন লাগলো ভূতের গল্পটা? আর হ্যাঁ, এটা আমার ভয়েস না। তো আজকের মতো টাটা, ঈদ মোবারক।